হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আমি সাকুমনি চাকমা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রাফিক ডিজাইন। আজকে গ্রাফিক ডিজাইনের উপর ব্যবহারিক দেখাবো। যারা নতুন বা বিগিনার লেভেল গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, এই ভিডিওটি দেখে আশা করি উপকার হবেন। ভিডিওটি দেখে পুরোপুরি ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে শিখতে পারবেন, কিছুটা হলেও শিখতে পারবেন। আর যদি ভিডিওটি দেখতে সমস্যা হয় বা বুঝতে না পারেন, কমেন্টে জানাবেন, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অ্যাডোবি আমি গ্রাফিক ডিজাইন সাধারণত দুইটা সফটওয়্যার দিয়ে করে থাকে। এক হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর দ্বিতীয় হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর বিভিন্ন ভার্সনের হয়ে থাকে। যেমন অ্যাডোবি ফটোশপ CS3 আছে, CS4, CS6, CS এভাবে ভার্সন আছে, CS8 পর্যন্ত, আর CC 2015, CC 2019ও আছে। তো এভাবে কয়েকটা ভার্সন আছে। সেই ভার্সনের মধ্যে আমি অ্যাডোবি ফটোশপ CS6, আমি প্রথমে ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। তো আমি এখানে পার্ট 1 পার্ট 2 এভাবে ভাগ করে করে শেখাবো। তো পার্ট 1-এ থাকছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরিচিতি, টুলবার আছে, এগুলোর পরিচিতি দেখাবো। আর রেক্টান টুল আছে, রেক্টান টুলের ব্যবহার দেখাবো। তো কথা না বাড়িয়ে, আচ্ছা, স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে নিই। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি কথা না বাড়িয়ে শুরু করি। চলে আসলাম স্ক্রিনে। এখান থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব আমি, যেহেতু আমার আপডেট ভার্সন নেই। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 দিয়ে শুরু করব, এটা দিয়ে শেখাবো। তো আমি এটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6, এখানে ডাবল ক্লিক করব আইকনে, ইলাস্ট্রেটরের আইকনে। এখানে ডাবল ক্লিক করে ইলাস্ট্রেটরটি ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে মেনু বার। মেনু বারে বিভিন্ন অপশন আছে, এখানে দেখেন ফাইল আছে। আর নিচেরটা হচ্ছে টুলবার, কাজের প্রয়োজনে এগুলো ইউজ করা হয়। আর এখানে হচ্ছে মেনু বার, নিচেরটা হচ্ছে টুলবার। তো এখানে আছে অপশন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। আর নিচে এগুলো হচ্ছে টুলবার, সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল আছে, বিভিন্ন টুল আছে। এগুলো আমি আস্তে আস্তে দেখাবো। তো এখানে ফাইলে আমি ক্লিক করলাম। ফাইলে গিয়ে এখানে নিউ অপশন আছে, নিউটা সিলেক্ট করে নেবেন। নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখানে যে অপশন আছে, এখানে নেম আছে, নেম আপনার ফাইলের নাম দিবেন। সাপোজ ধরেন আমি এখানে মাই লোগো দিলাম। লোগো যদি ডিজাইন করেন, মাই লোগো দিতে পারেন বা লোগোর নাম দিতে পারেন। তো এখানে আমি মাই ডিজাইন দিলাম, মাই ডিজাইন। তো এখানে যে প্রোফাইল আছে, এখানে কাস্টম আছে, কাস্টম যদি প্রিন্টের যদি কাজ করেন প্রিন্ট দিতে পারেন, আর যদি ওয়েবের জন্য কাজ করেন ওয়েব দিতে পারেন। আর এখানে কালার মোড আছে, CMYK আছে, RGB মোড আছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে সাধারণত প্রিন্ট আর ওয়েবের জন্য বেশিরভাগ ইউজ করা হয়। প্রিন্টের জন্য প্রিন্ট, আর ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবের জন্য ওয়েব সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে রেস্টার ইফেক্ট আছে, এখানে হাই রেজুলেশন আছে 300 ppi, আর লো রেজুলেশন আছে 72 ppi। তো এখানে RGB সিলেক্ট করে দিলাম আমি সাপোজ। তো এখানে চাইলে এখান থেকে বিভিন্ন ppi এখানে আছে, এখানে রেজুলেশন সিলেক্ট করে দিতে পারেন 72
মিনিমাম আছে 72 পিপিআই, হাইজ আছে 300 পিপিআই। তো এখানে RGB মোড আছে, এখানে এগুলো সব ঠিক আছে। আর এখানে দেখেন এখানে প্রিন্টের জন্য কাজ করবেন না ওয়েবের জন্য কাজ করবেন নাকি ওয়েব, পরে এগুলো সিলেক্ট করে দেখবেন। সাধারণত প্রিন্ট আর ওয়েব ইউজ করা হয়। তো আমি এখানে আছে কাস্টম সাইজ, এখান থেকে আপনাদের সাইজ সিলেক্ট করে দিতে পারেন। এখানে যা সাইজ আছে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। আর যদি এগুলো প্রয়োজন না হয় বা অন্য সাইজ প্রয়োজন হয় সেক্ষেত্রে কাস্টম আছে, কাস্টম দিয়ে কাস্টম সিলেক্ট করার পর এখানে এখানে আপনার যে কোনো সাইজ এখানে টাইপ করে দিবেন বা লিখে দিবেন। তো আমি সাপোজ 1000 পিক্সেল দিলাম, তো এখানে 1000 পিক্সেল পাই 1000 পিক্সেল দিলাম। সাপোজ আপনাদের ইচ্ছা যে কোনো আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিবেন। আর এখানে দেখেন ইউনিটস, আপনি যদি পিক্সেলে কাজ করতে চান পিক্সেল সিলেক্ট করে দিবেন। আর যদি এখানে ইঞ্চি আছে ইঞ্চিতে যদি সিলেক্ট করবেন ইঞ্চিতে সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন আমি পিক্সেলে সিলেক্ট করার পর ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে। এখানে মিলিমিটারস আছে, পিক্সেল আছে। সাধারণত পিক্সেল আর ইঞ্চি ব্যবহার করা হয়। তো এখানে আপনাদের যেটা প্রয়োজন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, সেটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি সাধারণত পিক্সেল আর ইঞ্চি দুইটা দিয়ে কাজ করে থাকি। তো এখানে ব্লেড আছে, ব্লেডের কাজ হচ্ছে আপনার একটা বোর্ড আছে, ডকুমেন্ট নেওয়ার পর একটা বোর্ড সেই বোর্ডের বাইরের অংশটা হচ্ছে ব্লেড। আর এখানে ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন দেখেন ওরিয়েন্টেশন এখানে পোর্ট্রেট আছে আর ল্যান্ডস্কেপ আছে। পোর্ট্রেট হচ্ছে লম্বা আর ল্যান্ডস্কেপ হচ্ছে লম্বা। দেখেন আমি ব্যবহারিক দেখাই, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপের যে একটু লম্বা হয়। ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, এটা হচ্ছে পোর্ট্রেট। যেহেতু আমি সমান সমান নিয়েছি এগুলো বোঝা যাচ্ছে না, 1000 পিক্সেল বা 1000 পিক্সেল নেওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না। যদি A4 সাইজে নিই তখন বুঝতে পারবেন কোনটা পোর্ট্রেট আর কোনটা ল্যান্ডস্কেপ। তো এখানে আমি সাধারণত ওয়েবের জন্য কাজ করব। দেখেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, দেখেন লম্বা, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমি এখানে নিও দিলাম, নিওতে দেওয়ার পরে আমি যদি এখানে পোর্ট্রেটে সিলেক্ট করে দিই, ওকে প্রেস করি, তাহলে দেখেন এটা হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেট হচ্ছে লম্বা আর ল্যান্ডস্কেপ হচ্ছে এদিকে লম্বা। দেখেন দুইটা পেজ দেখাইলাম। তো আপনারা আশা করি বুঝতেই পেরেছেন। তো এখানে দেখেন এখানে বিভিন্ন এখানে নিউ ডকুমেন্ট নিয়ে নিছি। তো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট আশা করি বুঝতে পেরেছেন দুইটার মধ্যে পার্থক্য। আপনার যেটা প্রয়োজন ওইটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি এটা হচ্ছে টুল বার, এটা হচ্ছে সিলেকশন টুল, আর এগুলো হচ্ছে ফিল কালার। প্রথমে আমি রেক্টেন টুলের কাজ দেখাই। রেক্টেন টুল সিলেক্ট করলাম। এখানে দেখেন আপনার এখানে রেক্টেন টুল দেওয়ার সাথে এখান থেকে কালার অ্যাপ্লাই করবেন, যেটা যেই কালার প্রয়োজন ওই কালার সিলেক্ট করে নেবেন। এখানে আবার এখান থেকে আমি রেক্টেন টুল সিলেক্ট করবেন, এখান থেকে যে মাপের প্রয়োজন সেই মাপের সিলেক্ট করে করে শুধু থান দিয়ে করলে অটোমেটিক সেই কালার অ্যাপ্লাই হয়ে যাবে, যেই কালার অ্যাপ্লাই করেন না কেন। আর এখানে সিলেকশন টুল দিয়ে এখান থেকে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারেন বা বিভিন্ন জায়গায় সরাইতে পারেন। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও একই কাজ করা যায়, তবে একটু ডিফারেন্সটা পরে দেখায়। তো আগে সিলেকশন টুল হচ্ছে এটাকে সিলেক্ট করার পর বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন। তো আজকে এতটুকু পর্যন্ত, আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।